বন্যার পানি নেমে যাওয়ায় রাঙামাটির উপজেলাগুলোতে এখন দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। পাহাড় ধসে ভেঙে গেছে সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ অবকাঠামো। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, বন্যায় কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতি সারাতে জেলা প্রশাসন ও সড়ক জনপথ বিভাগ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন। মতুশী, আসলে আপনি জানেন যে এই যে বন্যা কবলিত যে সমস্ত প্লাবিত হয়েছে, বিশেষ করে বাগাইছড়ি, বরকল উপজেলা এবং বিলাইছড়ি যে ফারো দুর্গম এলাকা রয়েছে, সেখানে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। এই প্লাবিত কারণে বিশেষ করে সড়ক বিভাগ থেকে যে বলা হয়েছে যে সেখানে অনেক অংশ রাস্তায় ধরা পড়েছে। পাশাপাশি যে গ্রামীণ রাস্তা হচ্ছে এলজিডি সেটা দেখাশোনা করে গ্রামীণ রাস্তা প্রায় অনেক যেখানে রাস্তা রয়েছে সেখানে কিন্তু ধসে পড়েছে, এবং যেহেতু পানি সরে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পাশাপাশি এখানে যে ঘরবাড়ি রয়েছে সেখানে একেবারে দুর্গম দূর অবস্থা দেখা দিচ্ছে। কাদামাটি আজকে আমরা দেখলাম ওখানকার যে পরিবেশ, ওইখানে ঘরবাড়ি যখন ভেসে উঠেছে তখন শুরু করেছে কাদামাটি, এবং ওইখানে একেবারে ধসে সব তাছাড়া কৃষিক্ষেত্রে যদি বলি, কৃষিক্ষেত্রে এখানকার যে কৃষি কর্মকর্তা জানিয়েছেন আমাদেরকে, এখনো পর্যন্ত কত কিলোমিটার কত ফসল নষ্ট হয়েছে সেটা এখনো নির্ধারণ করা যায়নি, যেহেতু মাঠ পর্যায়ে কাজ চলছে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে। তাছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ওইখানকার বাগাইছড়ি, বরকল এবং বিলাইছড়িতে কিন্তু ত্রাণ বিতরণের কার্যকর এখনো অব্যাহত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে ওখানকার সবচেয়ে যে সংকটটা দেখা দিয়েছে বিলাইছড়ি ফারোয়াতে, সেখানে কিন্তু বিশুদ্ধ পানীয় সংকট দেখা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া যেহেতু দুর্গম এলাকা ফারোয়া বিলাইছড়িতে, সেখানে এখনো খাদ্যের যে সংকট দেখা দিয়েছে। আগামীকাল আমরা জানতে পেরেছি রাঙ্গামাটি যে জলবিদ্যুৎ রয়েছে সেখান থেকে কিন্তু পানি ছাড়ার কথা রয়েছে। যদি পানি ছেড়ে দেয় তাহলে হয়তো আরো পানি একেবারে নেমে যাবে বলে এমনটি জানিয়েছে। ধন্যবাদ উচিংছা আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী উচিংছা রাখাইন।